সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয় বাংলা। বাংলা সিলেবাস দেখব আমরা। বাংলায় প্রথম অধ্যায় আছে প্রসঙ্গের মধ্যে যোগাযোগ করি 1 থেকে 13 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় আছে প্রমিত ভাষায় কথা বলি 14 থেকে 25 পৃষ্ঠা। তারপর তৃতীয় অধ্যায় আছে অর্থ বুঝে বাক্য লিখি 26 থেকে 59। আর চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে কি পরিচিত হই 60 থেকে 71। পঞ্চম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি 72 থেকে 86 আর 95 থেকে 103 পৃষ্ঠা। আর ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ে লিখতে শিখি 117 থেকে 135 এবং 154 থেকে 162। এই কটা অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষায় সিলেবাসে রয়েছে। আর শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30% আর সামষ্টিক হচ্ছে 70%। সামষ্টিক মূল্যায়নের লিখিত ধরন 15 নম্বর কত 100। ঠিক আছে, নৈর্ব্যক্তিক প্রশ্ন 15টা এমসিকিউ থাকবে আর 10টি এক কথায় প্রকাশ, মোট হচ্ছে 25 নম্বর। আর সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থেকে 10টা উত্তর দিতে হবে আর একটার জন্য কত 2 নম্বর, 10 দুগুণে 20। ঠিক আছে, তারপর 3 পাশা 15। তারপর রচনামূলক দৃশ্যপট নির্ভর, এটা হচ্ছে দৃশ্যপট বিহীন মানে উদ্দীপক ছাড়া, আর এটা হচ্ছে উদ্দীপক সহ। 60টার মধ্যে 5টা উত্তর দিতে হবে, 5টা 40। এই হচ্ছে টোটাল 100। তার সময় হচ্ছে মোট 3 ঘন্টা। ঠিক আছে, আর 100 নম্বর শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। ঠিক আছে, আর শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে এই অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ কত 10 নম্বর, আর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন এগুলো 10 নম্বর, আর শ্রেণীর কাজ ফলচার্ট অঙ্কন এগুলো বা দলগত কাজ সব পূরণ এগুলো 10 নম্বর, টোটাল 30। ঠিক আছে, আর এখানে আমরা একটা নমুনা প্রশ্ন দেখব। এখানে তারা একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, এর উপর ভিত্তি করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কি আলাদাভাবে প্রশ্ন তৈরি করা হবে। পূর্ণমান হচ্ছে 100 নম্বর, সময় হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে, 25টা এমসিকিউ থাকবে। তোমরা এই এমসিকিউ গুলো কি পড়লে ভালো হবে, কারণ এগুলোর মধ্যে কমন থাকতে পারে। 25টা এমসিকিউ বা টিক চিহ্ন থাকবে। আর 10টা হচ্ছে এক কথায় প্রকাশ, এই যে 16 থেকে 25 পর্যন্ত এই 10টা হচ্ছে এক কথায় প্রকাশ। আর রচনামূলক 75 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে 10টা হলো 20, একটা 2 করে 10 দুগুণে 20। আর রচনামূলক যে কোনো 3টে প্রশ্ন উত্তর দাও দৃশ্যপট বিহীন মানে উদ্দীপক ছাড়া। ঠিক আছে, একটা অনুচ্ছেদে কি এই যে জ্যোতি চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো। তারপর 12 নম্বর থাকতে পারে সমাস প্রত্যয় সাধিত শব্দ সমাপ্ত করে খাতায় লিখো। 13 নম্বর যোজক কাকে বলে, এই পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য তৈরি। আর 14 নম্বরে একটা নোটিশ। ঠিক আছে, একটা নোটিশ লিখতে হবে। আর 15 নম্বরে কি গুরুত্ব করে একটি পত্র চিঠি, একটা চিঠি 5 নম্বর। ঠিক আছে, আর রচনামূলক দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক সহ এই যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, একটা কত 8 করে 5টা 40। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো, এগুলো থেকে কমন আসতে পারে। 19 নম্বরে একটা কবিতা দেওয়া আছে, এভাবে কি তোমাদের প্রশ্ন তৈরি করা হবে।